আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া বলি, ও নবী, চিন্তার কোনো কারণ নাই, প্রস্তুতি নেন, আমি আল্লাহ তাআলা আপনার সাথে সরাসরি দেখা করব। এই জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা আরশ মহল্লা সফর করাবো। সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বর মূসা বলে, আল্লাহ আপনাকে দেখছি, কথা বলছি, এখন দেখার বড় স্বাদ জাগে। কথায় মায়াবাড়ি, দেখলে মায়াবাড়ে, না দেখলে ছায়া হয়ে যায়। পয়গম্বর মূসা বলে, আপনাকে বড় দেখতে মনে চায়। আল্লাহ বলে, লান তারানি, পারবে না আমার সাথে দেখা করতে, কারণ আমি আল্লাহ তাআলার যে নূর আছে, এই নূরের সামনে মূসা তুমি আসলে বিলীন হয়ে যাইবা। সেখানে আল্লাহ তাআলা তার হাবিবকে নিজ জিম্মায় দাওয়াত কইরা আরশে নিয়ে দেখা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ মসজিদে হারাম থেকে সফর কইরা আমি আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলাম, সরাসরি নবীর সাথে আমি দেখা করলাম। তো আল্লাহ তাআলা নবীকে নিয়ে আবার পাঠায়া দিলেন। নবী কি নিয়ে আসলেন, কি রেখে গেলেন? ও বাবা, আপনারা হয়তোবা কমস কম ঢাকার শহরে যান, বরিশাল যান, বাড়িতে ফেরার সময় চিন্তা করেন, আমার সন্তানদের জন্য তো কিছু নিয়ে যাওয়া লাগে। কি আদর্শ বাবা এমন চিন্তা করে কিনা বলেন? টাকা পয়সা নাই, তারপরে চিন্তা করে বাড়ি গেলে পরে তো ছেলে মেয়ে জিজ্ঞেস করবে না, তাহলে একটা কিছু নিয়ে যায়। তো আল্লাহর রসুল কেমন অভিভাবক জানেন? আল্লাহর রসুল মেরাজ গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, চলে আসতেছেন আল্লাহ তাআলার কাছে অনুনয় করে বলে, আল্লাহ আমার উম্মতরা আমাকে তো স্বার্থপর ভাববে, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাইব, আজকে আমার উম্মতের জন্য একটা কিছু দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানায় দিল, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আল্লাহর রসুল বড় খুশি হয়ে গেল। রসুল যখন রওনা দিয়েছেন, পয়গম্বর মূসার সাথে কথা হইতেছে। ও আখিরি জামানার পয়গম্বর বলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? কয়, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। পয়গম্বর মূসা বলতেছে, ভাই আপনি আবার আল্লাহর কাছে যান, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না। আমার উম্মতের উপরে 1 ওয়াক্ত নামাজ ছিল, তাই আদায় করতে পারে নাই। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এটা হলো 2টা হিকমত। একটা হইল 50 ওয়াক্ত নামাজ দৈনিক পড়া 24 ঘন্টার মধ্যে আমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ এ কথা জানতো কিনা বলেন? আল্লাহ তখন জানতো কিনা বলেন? আল্লাহ ঠিকই জানতো। কারণ দেখবেন, ভালোবাসার মানুষকে, যারা আপনজনকে, যেমন স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর মধ্যে দূর প্রবাসে যায়, স্বামী কত বাহানা কইরা ঘর থেকে বের হয়, কিছু দূর যাওয়ার পরে ইচ্ছা কইরা ফোনটা রেখে যায়, ওই ফোন নেওয়ার জন্য আবার আসি, ফোন রেখা ফোন নিয়ে আবার একটা চাবি রেখে যায়, আবার ওইটা আসি। আসলে এটা এমন করে কেন? কারণ হইল তাদের মোহাব্বত, মন চায় আমি বহুত বছরের জন্য দূরে যাইতেছি। স্বামীও চায় স্ত্রীর চেহারাটা একবার দেখি, স্ত্রীও চায় আমার স্বামীকে আর একবার দেখি, স্বামীও চায় আমার সন্তানগুলাকে আর একটা বার নজর দেখে যাই। সন্তানরাও তাকায়া থাকে, বাবা কত দূর যায়, এক নজরে তাকায়া থাকে। এই যেগুলো করে সব হইল ভালোবাসার দাবি। ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলার কাছে আবার পয়গম্বর মেরাজের রাত্রে চলে গেলেন।
আমার উম্মত রে 50 ওয়াক্ত নামাজ দিছেন, এই 50 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারবে না। কয় যান তাইলে আমি 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নিয়ে চলে যান। আবার পয়গম্বর মূসার সাথে দেখা বলে 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা আদায় করতে পারবে না। আবার যান, আবার গেলেন, আবার 5 কমাইলেন, আবার গেলেন, আবার 5 কমাইলেন, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে করে করে আল্লাহর রসুল 9 বার গেলেন, 9 বার। ও বাবা, আল্লাহর রসুল যাইবে আর আল্লাহও জানে যে আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এর মধ্যে একটা হিকমত হলো, আল্লাহ তাআলাও নবীকে চায় বারবার সরাসরি দেখতে, এই জন্যই এই হিকমত খাটাইয়া 50 ওয়াক্ত নামাজ শুরুতে কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন চলে আসছে আয়েশা বলে, পয়গম্বর মূসা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা তো এখন 5 ওয়াক্ত সেট করে দিছে। কয় আবার যান, 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। আল্লাহর রাসূল কত হিকমতওয়ালা নবী দেখেন, ভাবলেন 50 ওয়াক্ত থেকে আল্লাহ কমানো শুরু করলো, 5 কইরা কমাইলো। 9 বার গেলাম, 45 ওয়াক্ত কমলো। এবারও যদি আমি যাই, আল্লাহ যদি কয় যান 5 ওয়াক্ত কমায়া দিলাম, তাইলে আমার উম্মতের জন্য তো আমি কিছুই হাদিয়া নিয়ে যাইতে পারবো না। আল্লাহর রাসূল আর না গিয়া ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। আল্লাহর রাসূল আয়েশা উম্মতদের জানায়া দিল, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, as-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। উম্মতরা বলে, নবী কেমন এটা? কয় আল্লাহ তাআলা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, নান তা'বুদুল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন, উম্মতরা তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন তোমরা আল্লাহকে নামাজে দেখবা, এই নিয়তে দাঁড়াবা। সুবহানাল্লাহ বলেন। যার যেমন নিয়ত, ওই নিয়তের মধ্যে বরকত তেমন হয়, ঠিক না বেঠিক? একটা লোক নদী সাঁতার দেওয়া শুরু করছে আর মনে মনে ভাবতেছে আমি ওপার যাইতে পারবো কি পারবো না। নদীর মাঝ পথে গেলে পরে দুর্বলতা এসে যায়, আর সে যদি আল্লাহর নাম নিয়ে বলে না আমি এই কাজটা করতে পারবো, আল্লাহর রাসূল বলেন ওই কাজ যদি তার জন্য কষ্টকর হয়, আল্লাহর নামে যখন শুরু হয় ওই কাজের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া সফলতার ধার প্রান্তে পৌঁছায়া দেয়। ভাইয়ের আমার, আল্লাহর রাসূলের কথা বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন তোমরা এটা মনে নিয়ত করে দাঁড়াইবা আমি আল্লাহকে নামাজে দেখবো। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, আমি আল্লাহকে নামাজে দেখবো। এজন্য বাবা, আজও পর্যন্ত আমরা যত নামাজ পড়েছি, বলেন তো দেখি এমন নিয়ত করছিলাম কিনা যে আল্লাহ নামাজে দাঁড়াইছে, আল্লাহ আজকে আপনারে দেখবো। এমন নিয়তের নামাজ আমাদের খুব কমই হইছে। কথা ঠিক না বেঠিক? আরে আমি আমার কথা বলতেছি, আপনারাই নিয়ত করতে পারেন, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার দুনিয়ার চিন্তা ভাবনা আমাকে এমনভাবে গ্রাস করে। নামাজে দাঁড়াইলে পরে কোন সময় রুকু করলাম, কোন সময় সেজদা করলাম, কি সূরা পড়লাম, এটা যদি জিজ্ঞাসা করা হয়, বাবা গতদিন আপনি ফজরের নামাজে কোনটা তেলাওয়াত করছেন, অধিকাংশ মানুষ বলতেই পারবে না, ঠিক না বেঠিক? তাহলে বলে না না এই নামাজ না, নামাজ হলো ওই নামাজ যে নামাজে দাঁড়াবে তো নিয়ত করবে আমি আল্লাহকে দেখবো। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ভাই, 1 নাম্বার পরিপূর্ণ ঈমানদারের দাবি থাকবে আমি আল্লাহকে নামাজে দেখব। যদি এটা নাও হয়, অন্ততপক্ষে নিয়ত করা যে আমি যে নামাজে দাঁড়াইছি আমাকে আল্লাহ দেখতেছি। দুইটা সিস্টেম, একটা হইল নামাজে আমি আল্লাহকে দেখব, দ্বিতীয় কথা হইল আমি নামাজে দাঁড়াইছি, আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আলী রে তুমি যেই রবের ইবাদত করো বলো ওই রব কি কখনো দেখছো নাকি? আলী সাথে সাথে উত্তর দিয়ে দিল, আমি এমন রবের ইবাদত করি না যেই রবকে আমি আলী দেখি না। সুবহানাল্লাহ। তার মানে আলী নামাজে আল্লাহকে পাইছে, ওমর পেয়েছে, ওসমান পেয়েছে। ও বাবা, আপনি আমি
এখন নামাজ কিভাবে পড়বেন বাবা? নামাজে যখন দাঁড়াই তখন আল্লাহু আকবার বলে তাকবীরে উলা যখন হাত বাঁধি, তাকবীরে উলার পরে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সানা পড়ব। সানা পড়ার পরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে আমিন, সূরা ফাতিহার আমিনের পরে বিসমিল্লাহ বইলা কেরাত মিলাইবেন। কেরাত মিলে রুকু করবেন, সিজদা করবেন, প্রতিটা জায়গার তাসবিহ গুলো আদায় করবেন। বলেন তো এইভাবে যদি ধারাবাহিকভাবে নামাজ আদায় করা হয় তো নামাজের মধ্যে ধ্যান খেয়াল অন্যদিকে যাইতে পারে নাকি? আমরা করি কি, ইমাম সাহেবের পিছে যখন নামাজে দাঁড়াই তো ইমাম সাহেব তো সব করবেই, আল্লাহু আকবার কইলে হাত বাইতে বসে রয়েছে। কথার কথা অনেক সময় ইমাম সাহেবের ভুলও ধরে যে হুজুর আজকে নামাজ তো 4 রাকাত হয় না 3 রাকাত, কিভাবে বুঝলেন? কয় আমার নামাজে দাঁড়াইলে দৈনিক যে হিসাব নিকেশ মিলে আজকে কম মিলেছে। কথার কথা বোঝানোর জন্য বলতেছে। এরা ভুল ধরে এইভাবে না, নামাজ আমার খেয়াল থাকতে হবে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যে ভুল হইবে না এমন কি, ইমাম সাহেব ফেরেশতা নাকি বলেন? ইমাম সাহেবের ভুল হয়ে গেছে, 4 রাকাতে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিছে। পিছনে এমন মুসল্লি আছে ভরপুর, একজন মুসল্লিও ইমাম সাহেবের ভুল ধরতে পারল না। ওইখানে তো ভুল ধরা শরীয়ত জায়েজ আছে, কিন্তু আমরা ইমাম সাহেবের ভুল ধরি দোকানে বসে, ইমাম সাহেব ভুল ধরি রাস্তায় বসে। কি করলো? হাঁটলো কা জোরে, দাওয়াত আছে মনে হয় 2টা, আস্তে হাঁটে কা খাইছে বেশি, দাও না, এই আর কি কথার কথা বুঝাইলাম। যাই হোক, ইমাম সাহেবের পিছে যখন নামাজে দাঁড়াবো তখন আমাকে পরিপূর্ণ ধ্যান খেয়াল নিয়ে নামাজে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ বলেন। এরপরে আল্লাহর রসুল বলেন, তোমরা দুনিয়ার মানুষ জানো, আল্লাহর রসুল বলতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তোমাদেরকে জান্নাতে যাওয়ার সহযোগিতা করবে, জান্নাতের চাবি হইল নামাজ। এখন এই নামাজটা কিভাবে পড়বো বাবা? একটা লোহার তালার মধ্যে যদি চামড়ার চাবি ঢুকান, বলেন এই তালা খুলবে নাকি? বলেন খুলবে এই তালা? না না, লোহার তালার মধ্যে ওই সেট কইরা কোম্পানি একটা চাবি দিয়া দেয়, ওই চাবিটা আপনার কাছে রাখতে হবে। তবে খেয়াল রাখবেন, ওই চাবিটার মধ্যে যত ঘাট আছে, যত ভিট আছে, ভিটগুলো ঠিক রাখতে হবে। ওই চাবির থেকে একটা ঘাট যদি ভেঙে যায় আর ওই চাবি নিয়ে যদি আপনি ধাক্কা ধাক্কি করেন, ওই তালার চাবি সঠিক হওয়ার পরেও তালা খুলবে? বলেন খুলবে না। তালার চাবি সব ঠিক আছে কিন্তু একটা ঘাট নাই, এজন্য তালা বরবাদ, চাবি গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে নামাজ হইল বেহেশতের চাবি। এখন বলেন দৈনিক নামাজ কত ওয়াক্ত? দৈনিক নামাজ হইল 5 ওয়াক্ত। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার পড়তে হবে। বয়ান লম্বা চওড়া করা যায়, সব বয়ানের মূল হইল নামাজ। যার নামাজ ভালো তার সব ভালো, নামাজ ভালো তার কথাবার্তা ভালো। নামাজের বান্দা যখন নামাজ পড়ে, ও বান্দার দিল সব সময় নরম থাকে, ঠিক না বেঠিক? নামাজি বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ে যখন হাত তুলে, নিজের হাত তুলে নিজের চোখের পানি জর করে ছেড়ে দেয়, কারণ এই পৃথিবীতে গুনাহ করে নাই এমন কোন বাহাদুর আছেন নাকি? আমি তো নাই। জীবনে কত গুনাহ করছি এটা তালিকা করা যায়, কিন্তু নেকে তালিকাটা খুব কম আমাদের। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্রন্দন করা। আল্লাহ জানা অজানা গোপনে প্রকাশ্যে সগীরা কবিরা বহুত গুনাহ আমাদের হয়ে গেছে। এজন্য আমাদের সবার আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার, আছে না নাই? আবার অনেকে কইবে, কি রে কি হয়েছে তোর, এত কান্নাকাটি করিস কে? আরে ভাই, জীবনে কে কত গুনাহ করছি না না করছি এটা আমি জানি, আপনি জানেন। আপনার মন শক্ত হয়ে গেছে, আপনিও খুঁজে দেখেন ভালো করে। নফস তো আপনার ঘুরাই ফেলাইছে। ইবলিস আপনাকে ধোঁকা দিয়ে বলতেছে, আরে বিয়ার তুই যা করো এটা তো ভালো করো, তোর চেয়ে ভালো আছে কিটা সমাজ? তোমার জীবন খুঁজলে পরে দেখো তোমার ইতিহাসে কত গুনাহ আছে, তোমার ইতিহাসে কত দুর্বলতা আছে। নিজের ইতিহাস ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে আমলের ক্ষেত্রে সবাইকে নিজেকে দুর্বল ভাবার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইয়ের আমার, আপনাদের সামনে সর্বশেষ কথা বলে শেষ করব। যেহেতু রজব মাস, আল্লাহর রসুল মেরাজ গমন করলেন। মেরাজ থেকে আল্লাহর রসুল আমাদের জন্য উপহার হিসাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই আদায় করব তো ইনশাআল্লাহ বলেন। এখন কথা হইল বাবা, আপনার আমার সবার এক একটা পার্সোনাল যোগ্যতা আছে না নাই? যেই লোকটা মাটির কাজ করে ওই লোকটার একটা যোগ্যতা আছে, কয় মাটিটা এইভাবে কাটলে পরে মাটির চাকাটা ভালো করে নেওয়া যাইবে।
যেই লোকটা গাড়ি চালায় ওই লোকটা জানে যে গাড়ি এখান থেকে এত জোরে টান দিলে আমার আগে যাওয়া যাবে। যেই লোকটা সমাজ ব্যবস্থা পরিচালনা করে ওই লোকটা জানে যে এই সমাজে এই রায় দিলে দুই পক্ষ ঠিক থাকতে পারবে। তার মানে যে যেই জায়গা আছে ওই জায়গার থেকে তার একটা যোগ্যতা আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ যোগ্যতা দিয়েছি, এই যোগ্যতা দিয়ে চাইলে আমি আল্লাহকে খুশি করতে পারো। যোগ্যতা দিয়ে যদি আমি আল্লাহকে খুশি করতে পারো তাইলে আমি আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য আমি বরাদ্দ করে দিব। সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষের একজন বাদশা। বাবা, এই ভারতবর্ষের বাদশা কয় সুলতান মাহমুদ গজনবী এমন বড় বুজুর্গ মানুষ, রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠা উযু করতেছেন, আর ওই পুকুরের অপর প্রান্তে কিছু লোক পানি লাড়াচাড়া করতেছেন। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো, হায় রে, আমার মতন আমার এই কওমের মধ্যে কে যেন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। আর ওই পাশে তারা চারজন চোর ছিল। চোর মানে অন্যের বাড়িতে চুরি কইরা এসে পাও ধুইতেছে। এই চার চোরা চিন্তা করে, হায় রে, আমাদের মতন কে যেন আজকে চুরি করে আইসা পাও ধুইতেছে অপর প্রান্তে। ও বাবা, দেখবেন সমাজে যে যেমন চরিত্রের মানুষ অন্যের উপর ধারণাটাও তেমন করে, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল এ ব্যাপারে হাদিস বলেন, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, তোমরা যে যেমন চরিত্রের অধিকারী অন্যের উপরে ধারণাটাও তেমন হয়। চোর আর একজনকে চোর ভাবে, নামাজি আর একজনকে নামাজি ভাবে, কথা ঠিক না বেঠিক? যে লোকটা হারাম খায় ওই লোকটা অন্য লোককেও মনে করে, জানো ওই লোকটা কি দিয়া চলে, ও মনে হয় আমার মতন হারাম খায়। এজন্য দেখবেন ভালো মানুষের মন্তব্য ভালো হয়, খারাপ মানুষের ভালো মানুষটার উপরও খারাপ তহমত দিয়ে দেয়, আছে না নাই? তো সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, হায় রে, অপর প্রান্তে তারাও তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, যাই ওদেরকে নিয়ে একসাথে নামাজ আদায় করব। চোরারাও চিন্তা করছে, যাই এত গভীর রাত্রে যেহেতু ওই লোকটা চুরি করে আসছে ওর সাথে আমরা একত্রিত হই। দুই গ্রুপ এক হয়ে বলতেছেন, যেহেতু ওরা চারজন আগে কথা উঠে বলতেছে, এই লোক, তুমি এই রাত্রে একা একা চুরি করে ঢক পাইবা না, চলো একসাথে চুরি করি। সুলতান মাহমুদ গজনবী একজন বাদশা মানুষ, নিজের পরিচয় গোপন করে ফেলাইছে। এখন বলতেছে, ঠিক আছে, তোমরা কি চোরা? কয় জি। আপনি কি? কয় তোমরা যা বাবু ওইটাই। নিজের প্রকাশ না কইরা এবার বলতেছে, ঠিক আছে, চুরি করতে যাইবা তো চলো, কোথায় যাইবা? আমরা নিয়ত করছিলাম এই এলাকার মধ্যে আমাদের বাদশার বাড়ি আছে, আমাদের রাজার বাদশার বাড়িতেই আজকে চুরি করবো এই নিয়ত করে আসছি। কয় ঠিক আছে, বাদশার বাড়ি চুরি করবো, এখানে আপনাদের একটা প্রশ্ন। কয় রাত্রে বেলা দেখছে একজন বাদশাকে কি চিনে না? ও বাবা, মিডিয়ার যুগ না থাকলে আমাদের দেশে যেই প্রধানমন্ত্রী থাকুক না কেন, অনেক মানুষ তো আমরা চিনতামই না, ঠিক না বেঠিক? সরাসরি দেখার সৌভাগ্য আমাদের অনেকেরই হয় না, মিডিয়া আছে বিদায় আমরা দেখি প্রধানমন্ত্রীর চিনি। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছে, চুরি করতে যাইবা, চলো। তাহলে বাদশার বাড়ি চুরি করতে হইলে যেমন তেমন চোর দিয়া চুরি হবে না, বলো তোমাদের কি যোগ্যতা আছে? একজন দাঁড়ায় কয়, আমার যোগ্যতা হইল আমি রাত্রের বেলা দেখলে দিনের বেলা চিনি। কয় এত চোখে পাওয়ার? কয় জি, এই যোগ্যতা আমি অর্জন করছি। আর একজন বলতেছে, আমি রাত্রের বেলা আমি কোনো পশু অর্থাৎ কুকুর বিড়ালের ভাষা আমি বুঝি, ওরা যা বলে আমি এটা ব্যাখ্যা করতে পারি। আর একজন বলে, তোমার কি যোগ্যতা? কয় আমার নাকে যোগ্যতা, ঘরের মধ্যে ঢুকলে আমি বুঝি কোন জায়গায় স্বর্ণ আছে কোন জায়গায় রূপা আছে বলে দিতে পারি। আর একজন বলতেছে, আমার যোগ্যতা হইল আমি হাত দিয়ে যখন তালা টান দেই সেখানে শক্ত, আমি তালা ছুটাই নিয়ে আসতে পারি। এখন বলেন দেখি, এই চাইরো চোরার অভিজ্ঞতা সম্পূর্ণ চোর কিনা? এই চাইর গুণের চোর যদি হয় তাহলে তো সব জায়গা চুরি করা যায়। একজনে রাত্রে কুকুর যা বলবে এটা বুঝবে, একজনে নাকের গ্রান দিয়ে কইবে টাকা পয়সা কোন জায়গার আছে বলে দিতে পারবে, একজনে রাত্রে দেখলে দিনে চেনে, এ তো যোগ্যতা সম্পূর্ণ চোর। ঠিক আছে, তাইলে চলো সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করতে যাই। রওনা দিয়েছে, এমন সময় বলে, আমাদের চারজনার তো শুনলেন অভিজ্ঞতা, আপনার কি যোগ্যতা আছে বলেন? আমার যোগ্যতা হইল দাড়ি। কারো যদি জেল হয়ে যায় তো দাড়িটা ডান দিকে লাড়া দিলে জেল মাপ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর কারো যদি ফাঁসির আদেশ হয়
আমি আমার এই দাড়িটা যদি বাম দিকে ঝাঁকুনি দিই তাইলে ফাঁসি মওকুফ হয়ে যায়। একজন বাদশার পক্ষে এতটুকু করার যোগ্যতা, এতটুকু অধিকার আছে না নাই? রাত্রে বেলা চুরি করতেছে বাবা, সংক্ষেপ বলি, চোরারা চিন্তা করছে আমরা তো সবাই যোগ্যতা সম্পূর্ণ চোর। ঘরের সামনে রওনা দিয়েছে, এমন সময় কুকুর বলতেছে, এই বাড়ির মালিকরা সাবধান হয়ে যাও, বাদশা মেহমান লইয়া বাড়িতে ঢুকতেছি। যে কুকুরের ভাষা বুঝে সে হাইসা দিছে, কয় এতদিন শুনছি মানুষ পাগল হয়, আজকে দেখি দি কুকুর পাগল হইছে, যাইতেছে চুরি করতে, আর এরা কয় যে বাদশা মেহমান লইয়া ঢুকতেছে। আসলে তো কুকুর সত্যই বলছে, কথা ঠিক না বেঠিক? ঘরের মধ্যে গেছে তো তালা খুলে ফেলাইছে। এবার তারা সম্পদ নিয়ে গাটুরি বেঁধে চিন্তা করতেছে আমরা তো সবাই যোগ্যতা সম্পন্ন চোর, তাহলে একটু বিশ্রাম নিই, বিশ্রাম নিয়ে তারপরে আজান হওয়ার আগে বের হয়ে যাব। বিশ্রাম নিতে গিয়ে 2 জন 3 জন করে 4 জন ঘুমায়া পড়ছি। সুলতান মাহমুদ গজনবী উঠা নামাজ আদায় কইরা রাজ সিংহাসনে বৈশা বলতেছে, এই উজির যাও, আমার ঘরের এক প্রান্তে 4 চোরা আছে, ধইরা নিয়ে আসো। 4 চোরা ধইরা নিয়ে আইসা বিচারে কাজ করায় দাঁড় করাইছে। 3 জন বড় পরেশান। আর যেই চোরা রাত্রের বেলা দেখলে দিনেও চেনে ওই লোকটা চোরা হাসতেছি। এখন জিজ্ঞাসা করে, কিরে হাসো কেন? কয় রাত্রে একসাথে চুরি করছি আর দিনে আমাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইছেন, আর আপনি বাদশা হয়ে বৈশা রইছেন। সুলতান মাহমুদ গজনবী বড় খুশি, আসলে সব যোগ্যতা সম্পূর্ণ। চোরারা বলতেছে আমাদের যোগ্যতার পরিচয় দিয়েছি, আপনি বলেছিলেন আপনারও যোগ্যতা আছে, জেল হাজত হইলে দাড়ি দিয়া মাফ করে দিতে পারেন, আমরা ভুলে করে ফেলাইছি, চিনি নাই, তওবা করলাম, জীবনে আর কোনোদিন করব না। সুলতান মাহমুদ গজনবী বলে, ঠিক আছে, আমি আমার দাড়ির বলে, আমার ক্ষমতার বলে তোমাদের বেকসুর খালাস দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, দুনিয়ার চোর যদি তার যোগ্যতা দিয়া বাদশাকে খুশি কইরা মাপ পাইতে পারে, আমাদের যোগ্যতা দিয়া যদি রবের কদমে আমরা সেজদা দিয়া বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ও বান্দা আপনি আমি চাইলে সেজদা দিতে পারি। আল্লাহর বহুত বান্দা আছি, হুইল চেয়ারে চলে, রবের কদমে সেজদা দেওয়া তার পক্ষে সম্ভব না। আল্লাহর বহুত বান্দা আছে, ঘুমায়া ঘুমায়া তার সময় যায়, দাঁড়ায়া বসতে পারে না, হাঁটতেও পারে না, তাদের যোগ্যতা নাই। আল্লাহ আপনাকে আমাকে যোগ্যতা দিয়েছি, এই যোগ্যতার বলে আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে মাফ কইরা আল্লাহর জান্নাত দিয়া দিতে পারে কি পারে না?